তরুণদের কিছু অংশ এই মাদকের প্রতি তারা জড়িয়ে পড়ে। এই তাদের ব্যবসা চাঙ্গা করার জন্য মূলত রাজনৈতিক স্বার্থ ব্যবহার করে, শক্তি ব্যবহার করে তারা এই দিক দিয়ে অবৈধ মাদক এগুলো নিয়ে আসে বাংলাদেশে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আঙ্গিনা 24.com এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে আজকে একদম বাংলাদেশের সর্বশেষ সীমা মেঘালয়ের পাদদেশ সুনামগঞ্জের কামারবিটা সীমান্তে নিয়ে আসছি। একদম সীমান্ত ঘেঁষা তারকাটার বেড়ার একদম নিকটে আমরা চলে আসছি। এখানে আসার একটি কারণ আছে অবশ্যই। এখানে নিয়ে আসছে এই জন্যই যে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা এলাকা দিয়েই মূলত মাদক চালান কারবারি সহ বিভিন্ন অনৈতিক কাজগুলা বেশি হয় এবং মাদক চালান কারবারি কাজগুলা এদিক দিয়ে বেশি ঢুকে আর কি, মাদকগুলা। তো এই কারণে আমরা আজ কথা বলছি সমাজ বিশ্লেষক জনাব আব্দুল্লাহ মাহমুদের সাথে। আব্দুল্লাহ মাহমুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকেও। আব্দুল্লাহ মাহমুদ ভাই, আপনি জেনে থাকবেন আমরা ইন্ডিয়ার এবং বাংলাদেশের একদম কাছাকাছি সীমান্তে আছি। জি জি জি। এখানে আসলে মাদক যে বিষয়টা, এই মাদক চোরাচালানটা এদিক দিয়ে বেশি হয় বিভিন্ন সীমান্ত দিয়ে। এর কারণটা আসলে কি? এক কথা যদি আমি এর উত্তর দিই, সেটা হচ্ছে সরকারি নজরদারির অভাব এবং রাজনৈতিক ছত্রছায়ার একটা সিন্ডিকেট। এই প্রশাসনিক যে নজরদারি এবং রাজনৈতিক যে ছত্রছায়া, এদের সমন্বয়ে আর কি এই আমাদের এই সীমান্তবর্তী দিয়ে বা সীমান্ত দিয়ে সবসময় মাদক বাংলাদেশে প্রবেশ করে। সেটা শুধু এই অঞ্চল দিয়ে নয়, বরং আমি পুরো বাংলাদেশের সীমান্তের এলাকার প্রেক্ষাপটের কথাটাই বলবো। যে মূলত হচ্ছে যে একটা হচ্ছে নজরদারির অভাব, প্রশাসনের নজরদারির কঠিন অভাব, আর 2 নম্বর হচ্ছে রাজনৈতিক কর্মীর সদিচ্ছার অভাব। তারা বরং এগুলি ব্যবসার সাথে জড়িত। এই তাদের ব্যবসা চাঙ্গা করার জন্য মূলত রাজনৈতিক স্বার্থ ব্যবহার করে, শক্তি ব্যবহার করে তারা এই দিক দিয়ে অবৈধ মাদক এগুলো নিয়ে আসে বাংলাদেশে। চমৎকার বলেছেন আব্দুল্লাহ মাহমুদ ভাই। আমরা এই যে মাদকটা এই সীমান্ত থেকে যখন ঢুকার পরেই তো আমাদের তরুণ সমাজে নিয়ে হাতিয়ে নেয়, অল্প টাকায় হাতিয়ে নেয়, খুবই কম খরচে এগুলা পাওয়া যায়। তো এই কারণে কি আমরা পরিবার, প্রতিষ্ঠান, স্কুল, কলেজ বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পাশাপাশি সামাজিক সংগঠনগুলাকে কি দায়ী করতে পারি? আমি পুরোপুরি দায়ী করব না, আবার অবশ্যই দায়ী করব এই কারণে, কম বেশ পিতামাতারা চান যে তাদের সন্তান কি হয় যেন ভালো থাকে। একই সাথে শিক্ষা প্রতিষ্ঠান সবসময় ভালো কাজের প্রতি তার শিক্ষার্থীদেরকে উৎসাহিত করে। এখন দেখুন, তারপরেও এই আমাদের সন্তানেরা কিংবা বর্তমান যুব সমাজের কিছু অংশ, তরুণদের কিছু অংশ এই মাদকের প্রতি তারা জড়িয়ে পড়ে। এর জন্য কয়েকটা কারণ। এর মধ্যে একটা মোটা দাগের কারণ হচ্ছে পরিবারের আরেকটু যত্নবান হওয়া উচিত, পরিবারের যত্নের কিছুটা অভাব। আর 2 নম্বর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান কাজ করে, শিক্ষা দেয়, কিন্তু একই সাথে আমি বলবো এই বিষয়ে, মাদক বিষয়ে যদি আরেকটু যুক্ত হয়ে, আরেকটু ইনভলভ হয়ে তারা এই সমস্ত মাঝে মাঝে কোনো প্রোগ্রামের মাধ্যমে ধর্মীয় দিক বিবেচনায় কিংবা হচ্ছে রাষ্ট্রীয় দিক বিবেচনায় তারা যদি শিক্ষার্থীদেরকে নিয়ে মিটিং অথবা হচ্ছে যে তাদেরকে নিয়ে একটা সেমিনার জাতীয় কিছু একটা করে তাদেরকে এই বিষয়ে এগুলোর মন্দের দিকগুলো তাদের সামনে তুলে ধরে, তাহলে আমি মনে করি যে শিক্ষার্থীরা আরো বেশি সচেতন হবে এবং এই বিষয়ে আরো সতর্ক থাকবে। আপনি আরেকটা কথা বলেছেন যে সামাজিক যে সংগঠন তাদের কোনো দায়িত্ব আছে কিনা। আমি এক্ষেত্রে সবচেয়ে বড় আহ্বান রাখবো সামাজিক সংগঠনদের প্রতি, দায়িত্বদের প্রতি, যে আপনারা সমাজকে নিয়ে যেহেতু কাজ করেন, সমাজের উন্নয়নে যেহেতু কাজ করেন, সেই হিসাবে আমি বলবো যে এই আপনারা মাঝে মধ্যে সেমিনার, সিম্পোজিয়াম, তারপর হচ্ছে যে মানববন্ধন বা সরকারের নজরদারিতে আনার জন্য নানাভাবে আপনারা তথ্য দিয়ে আপনারা সহযোগিতা করবেন। এই যে পরিবার এবং হচ্ছে যে যদি একই সাথে যে শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংঘ যারা আছে, দায়িত্বশীল যারা আছে, তারা যদি এ বিষয়ে যে আরেকটু ভূমিকা পালন করে, তাহলে আমি মনে করি যে এই ক্ষেত্রে আমরা আমাদের রাষ্ট্রকে হেফাজত করতে পারবো, একই সাথে আমাদের তরুণ প্রজন্মকে হেফাজত করতে পারবো। তো এই যে মাদক চোরাচালান যে হয়, এটা বন্ধ করার উত্তরণের উপায়টা কি? জিরো টলারেন্স নিতে হবে। আইনের যে ক্ষেত্রে হচ্ছে কঠিন শাস্তির প্রয়োগ করতে হবে, কঠিন শাস্তির প্রয়োগ করতে হবে। এবং এই মাদক যে খারাপ, এটা হচ্ছে যে মসজিদের মিম্বর থেকে খতিব সাহেবরা কথা বলেন, আমি মনে করব রাষ্ট্রীয় উদ্যোগে আরো এই বিষয়ে আরো জোরালো ভূমিকা
সামনে নিয়ে আসা উচিত। এবং হচ্ছে যে রাষ্ট্রীয় যে নীতি আছে, যে শাস্তি আছে, এটা সঠিক প্রয়োগ, একই সাথে ধর্মীয় যে বিধিবিধান আছে সেগুলো মানুষকে জানানো। আমাদের ইসলাম ধর্মে স্পষ্টভাবে বলা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, কুল্লু মুসকিরিন হারামুন, যে মাদকটা হচ্ছে যে অবৈধ, এটা হারাম, এটা কোনোভাবে গ্রহণ করা যাবে না। এটা একই সাথে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর। এই জন্য ইসলাম বলেছে, কোরআনের আয়াত স্পষ্ট আছে, ফাস্তানি বহু, তোমরা এর থেকে বেঁচে থাকো। এই জন্য আমি মনে করি এখান থেকে বেঁচে থাকার জন্য পরিবার, সমাজ এবং রাষ্ট্রের আরো সতর্ক থাকা উচিত। চমৎকার বলেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ, হাইয়াকুমুল্লাহ, প্রিয় বারাকাল্লাহ। দর্শক, আমরা এখান বিদায় নিচ্ছি angina24.com এর পক্ষ থেকে। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি।